জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরকে আমি জীবনে মেনে চলার চেষ্টা করছি। আমি ঠাকুরকে জীবনে খুবই মেনে চলতে চাই। এই কথাগুলি দেখবেন কম বেশি আমরা প্রায় বলতে গেলে শুনে থাকি। এমনকি হয়তো দেখা যাবে নিজেরাও বলে থাকি। যেটা বলাটা খারাপ তা কিন্তু মোটেই না। এমনকি বললে মনের মধ্যে কিছু না হলেও তার কথাটা তো যে অন্ততপক্ষে ঘুরছে সেটা তো বোঝা যায়, তাই না? কিন্তু যেটা কথা তা হলো আমরা যখন এটা বলি যে আমি তাকে মানতে চাই, আমি তাকে মেনে চলার চেষ্টা করি, তার মানে এর পিছনে যে জিনিসটা কাজ করে তা কি? তা হলো বিশ্বাস। এই বিশ্বাস একটা এমনই জিনিস যেখানে যদি দেখা যায়, দেখবেন ঠাকুরের কথা, ঠাকুরের জীবন, ঠাকুরের যা কিছু নিয়ে আমরা বলে থাকি সবটাই কিন্তু বিশ্বাসের সাথে। হ্যাঁ, প্রত্যেকটা কথারই যুক্তি আছে অবশ্য, যুক্তিবিহীন বিশ্বাস তা কিন্তু না। কিন্তু বিশ্বাসটা মানে এমনই একটা জায়গা যেখানে মানুষ একেবারে মানে তার মনের যে প্রশ্ন কারোর প্রতি যাকে হয়তো সে বিশ্বাস করছে সেখানে আর সে কোনো রকম প্রশ্ন করতে পারবে না। মানে তার একটা এমনই ভাব চলে এসছে অলরেডি, সেই রকম জায়গাটাকে বলা হয় বিশ্বাস। কিন্তু তার মানে তো আবার এটা না যে সে কথার কোনো যুক্তি নেই বা কোনো অযৌক্তিক কথা। বিশ্বাসের মধ্যেও কিন্তু তাই যুক্তি আছে। তাই এই যে তাকে আমি মেনে চলার চেষ্টা করছি, তাকে আমি মানছি, এই যে কথাগুলি যাই আমরা বলে থাকি না কেন সবটাই কিন্তু সেই বিশ্বাস থেকে, সেই বিশ্বাসের সাথে সেই জোর দিয়ে গর্বের সাথে বলি তিনি আমার পরম পিতা, তাই না? যেমন বলে থাকি না, ইনি হচ্ছেন আমার বাবা, ইনি আমার মা। তো এই যে আমার যখন করছি তার মানেটা কি? তার মানে সেইটা বলতে যে আমার মনটা কতটা যে ফুটে উঠছে বা আমার মন যে কতটা গর্বিত সেটা সেই কথার জোরেই বোঝা যায়, তাই না? তাই এই যে তাকে মানা কিংবা তার কথাকে যে মেনে চলা, এটাও হচ্ছিল ঠিক কিছুটা ওই রকমই। তাই এই গর্বের সাথে যখন আমি বলছি আর সেখানে যে বিশ্বাসটা যে কাজ করছে, আর এর ফলেই কিন্তু জীবনটা এত সহজ হয়েছে। এটার কারণেই কিন্তু দেখবেন এই যে বিশ্বাস নিয়ে শেষের ঠাকুর বহু কথাই বলেছেন। ঠাকুরের এই বিষয়ে এত কথা বলা আছে, তা শুরু কোথায় শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না। যেখানেই যাই সেখানেই সেই বিশ্বাস। এমনকি দেখবেন ঠাকুর একটা জায়গায় বলছেন যে গভীর বিশ্বাসে যে কি হতে পারে তা কিন্তু বলা মুশকিল। মানে কারোর যদি গভীর বিশ্বাস থাকে কারোর প্রতি, একজন হয়তো কারোর প্রতি একটা খুবই গভীর বিশ্বাস আছে, এবারে সেই গভীর বিশ্বাসটা দেখতে হবে যে কার প্রতি তার সে গভীর বিশ্বাস। যদি সেক্ষেত্রে সেই রকম বিশ্বাসটা যদি স্থান পেয়ে থাকে তাহলে ঠাকুর বলছেন সেক্ষেত্রে যে কী থেকে কী হতে পারে তা কিন্তু বলা যায় না। সেই জিনিসকেও আমরা আন্দাজও করতে পারবো না, প্রেডিক্টও করা যায় না। দেখবেন সত্যানুসরণ ঠাকুর এই গভীর বিশ্বাস নিয়ে, শুধু বিশ্বাস না গভীর বিশ্বাস নিয়েও ঠাকুর লিখেছেন। বিশ্বাস নিয়ে তো ঠাকুর বলেছেনই, গভীর বিশ্বাস নিয়েও ঠাকুরের বলা আছে যে গভীর বিশ্বাসে যে কি হতে পারে, তাই না? যেমন দেখবেন এই যে বিশ্বাস, আমরা আরও একটা কথা বলে থাকি, তা হলো দেখবেন
অন্ধ। অনেকেই আমরা, সবাই যে তা কিন্তু মোটেই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জেনারেলি যে একটা ধারণা, বিশ্বাসকে দেখবেন অনেকে বলে অন্ধ। তো এই যে অন্ধ বলা হয়, ধারণাটাই একটা এমন যে মনে হয় যারা এই বিশ্বাস টিশ্বাস একটু করে তারা বুঝি বোকা হয়। অর্থাৎ ঠাকুরের কাছে একদিন এইসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, তার ভিতর থেকে একজন সে ঠাকুরের কাছে এই কথাটা জিজ্ঞাসা নিবেদন করছেন বিশ্বাস নিয়ে, যে ঠাকুর বিশ্বাসকে অনেকে বলে অন্ধ, অনেক বলে যে অন্ধ নাকি এটা, কিন্তু আবার ধারণাটাও একটা এমনই যে বোকা যারা তারাই হয় বিশ্বাসী, ধারণাটাই একটা আমাদের এমন। আর বুদ্ধিমানেরা হয় সাধারণতই অবিশ্বাসী, তার কারণ তারা বুদ্ধির ইয়েতে চলে। তাই বিশ্বাস ভাঙাটাও তেমন অন্যায় বলে আমাদের মনে হয় না। তাহলে বিশ্বাসটা কি? এমনই একটা মনে প্রশ্ন জেগেছে, সেটা তিনি এবারে ঠাকুরের কাছে নিবেদন করেছেন, তার সেই জিজ্ঞাসা নিবেদন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যখন কোনো কিছুতে মানুষের তৎসম্বন্ধীয় সর্ববিধ প্রশ্নের একদম মীমাংসা হয়ে যায়, অথবা তৃপ্তিতে তার সমস্ত প্রশ্ন, সমস্ত মীমাংসা হারিয়ে যায়, সেই অবস্থাকেই বাস্তবে কিন্তু প্রকৃত বিশ্বাস বলা যেতে পারে। প্রকৃত বিশ্বাস সেই জায়গাতেই কিন্তু ঠাকুর বলছেন, কোথায় না, যেখানে আমার মনটা একেবারে প্রশ্ন শূন্য, তিনি যা বলছেন আমি তাতেই রাজি, তার বলা তাই আমি এটা পালন করবই, অর্থাৎ এটা আমায় করতেই হবে, তাই আমি এটা করব। তাই এইরকম একটা যখন টান, এইরকম একটা যখন ভালোবাসা, সেখানে বুঝতে হবে যে বিশ্বাসটা প্রকৃতভাবে সেখানেই কিন্তু গড়ে উঠছে, সেই মানুষের মধ্যেই কিন্তু বিশ্বাসটা সেরকমভাবে বেড়ে উঠছে। সেটাই ঠাকুর বলছেন যে কোনো কিছু যখন মানুষের একটা তৎসম্বন্ধীয় সর্ববিধ প্রশ্নের একদম মীমাংসা হয়ে যায়, অথবা তৃপ্তিতে তার সমস্ত প্রশ্ন, সমস্ত মীমাংসা হারিয়ে যায়, সেই অবস্থাটা ছিল প্রকৃত বিশ্বাসের অবস্থা, অর্থাৎ সেরকম যে সিচুয়েশনটা। তাই এইখানে যে প্রশ্নটা আমরা এইবারে অনেকে ভাববো, তাহলে কি মনে কি প্রশ্ন জাগতে পারে না, মনে কি জিজ্ঞাসা জাগতে পারে না? বাস্তবে এইখানটায় একটু কিন্তু গভীরভাবে চিন্তা করার ব্যাপার। এইখানটায় সূক্ষ্ম দৃষ্টিটা এবারে আরও থেকে আরোতরভাবে বাড়তে শুরু করবে। কেমনভাবে? তা হচ্ছে হলো, প্রশ্ন দু প্রকারভাবে হয়, বিভিন্ন রকমভাবে হতে পারে। তো মূলত একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা দেখতে চেষ্টা করি, দেখবেন প্রশ্ন দু প্রকারভাবে কিন্তু করা যেতে পারে। তা কি? প্রথমত হচ্ছে হলো, আমার মনে হয়তো একটা ডাউট আছে, অর্থাৎ যিনি আমায় একটা কথা বললেন, আমার সে কথাটায় বিশ্বাস নেই, তাই আমার হাজারবার প্রশ্ন জাগছে, তাই আমি বিভিন্ন রকমভাবে তাকে প্রশ্ন করছি। এইটা হচ্ছিল প্রশ্নের একটা ধরন। আরও একটা কি প্রশ্ন হতে পারে না, আরেকটা যে প্রশ্ন, তা হচ্ছে হলো সেই ব্যাপারটাকে জাস্ট জানার জন্য, অর্থাৎ আমি অলরেডি সেটা মানছি, আমি সেটা করছি, কিন্তু এইটা যদি সাপোজ দেখা গেল আমায় কেউ যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি কি বলবো, কিংবা এই যে ব্যাপারটা বাস্তবে এটা কেন এইরকম, তো এইটা হচ্ছিল জিজ্ঞাসার সমাধান। অর্থাৎ এমন না যে আমি অবিশ্বাসের সাথে প্রশ্নটা করছি, এইটা হচ্ছিল আর একটা ধরন। তাই প্রশ্ন দু প্রকারভাবে হয়। তাই একটা হচ্ছিল যেমন অবিশ্বাসের সহিত, আরেকটা হচ্ছে হলো জাস্ট জানার আগ্রহে, তাই না? যেমন ধরেন ঠাকুর যে বলেছেন যজন, যাজন, নাম ধ্যান, ইষ্টবৃত্তিগুলি করার কথা, এইবারে কেউ হয়তো করছেও, বিশ্বাসের সাথে করছে, এবারে তার মনে বিভিন্ন রকম প্রশ্ন হয়তো জাগতে পারে যে ঠাকুর আপনি এইটা হয়তো এই যে বলেছেন, এইটা করলে কি কি হতে পারে, বা এইটা আপনি কেন করতে বলেছেন। এইটা হচ্ছে হলো
বিশ্বাসের সাথে যেখানে প্রশ্ন, আর সেই প্রশ্নটা কি না, সেটা একটা জানার আগ্রহে। এই না যে আমি তাকে অবিশ্বাসের সাথে বারবার প্রশ্ন করছি আর আমি যে সেটা মানতে চাইছি না বা মানব না। তাই প্রশ্ন দুরকমভাবে হয়। তাই এইবারে অনেকে যদি আমরা বলি তাহলে কি মনে প্রশ্ন জাগবে না, এইখানটায় দেখতে হবে তাহলে আমার প্রশ্নটা বাস্তবে কেমন, তাই না? ঠাকুরের দেখবেন একটা বাণী আছে, তা হলো প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। অর্থাৎ মরণকেও স্তব্ধ করে আমি তোমার ব্রত পালন করব, ঠাকুর বলছেন। তার মানে এতটাই সেই জায়গায় যে বিশ্বাসটা চলে এসছে। তাই এই যে প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, অর্থাৎ এই যে প্রশ্ন, তার মানে ঠাকুর বলছেন এমনই একটা অবস্থা আসবে যেখানে আমার কোনো রকমের প্রশ্নই থাকবে না। কীরকম প্রশ্ন না, ওই রকমটা যেখানে একটা অবিশ্বাস হয়তো থাকতে পারে কিংবা একটা ডাউট থাকতে পারে, সেই রকম প্রশ্নটা যেখানে একেবারে শেষ হয়ে গেছে সেইখানে কিন্তু প্রকৃত বিশ্বাসটা এসেছে। আর ঠাকুর চাইছেন সেটাই। ঠাকুর বলছেন প্রশ্ন তোমার অস্তে যাউক। ঠাকুরের বাণীতে কি আছে? ঠাকুরের বাণীতে ছিল প্রশ্ন আমার অস্তে যাউক। তার মানে ঠাকুর কাকে বলছেন? যখনই আমি যে জিনিসটাই শুনছি সদা সর্বদা ভাবতে হয় ঠাকুর আমাকেই বলছেন। তাই ঠাকুর যখন আমায় বললেন এই যে তোমার অস্তে যাক, কথা হলো তাহলে কি এবারে প্রশ্ন কি আসতে পারবে না? যেটা আমরা এতক্ষণ ধরে শুনছি, ঠিক এইবারে এই জিনিসটা এখানে ভাবা দরকার, তাই না? এসব নিয়ে বিভিন্ন কথাও আছে, বিভিন্ন ঘটনা আছে। যেমন একবার কেষ্টদা শ্রী ঠাকুরের বলতে পারেন আমরা সবাই হয়তো তার নাম শুনে থাকতে পারি, যার নাম হচ্ছিল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য। এবারে কেষ্টদা একদিন বসে আছেন। সেই সময় কি হতো না, এই যে আমরা কর্মী বৈঠক শুনি, তো সেই রকম কিছু যে কর্মী বৈঠক হতো, তাতে কেষ্টদা বা আরও অন্যান্য অনেকেই আশ্রমিক দাদা মায়েরা তারা সবাই থাকতেন, বাইরের থেকেও অনেকে আসতেন। একবার কি হয়, এমন একটা সময় কেষ্টদা একদিন বলছেন যে আপনাদের মনে যার যেমন রকমভাবে যাই মনে প্রশ্ন আসছে আপনারা সবাইকে শ্রী ঠাকুরের কাছে জানাবেন, ঠাকুরকে গিয়ে বলবেন। কথাটা কিন্তু খুবই বোঝায়, তাই মন দিয়ে এটা কিন্তু আমাদের শোনা দরকার। তখন তার ভিতর থেকে এক দাদা ঠিক এই কথাটা বলেন যে ঠাকুরের তো একটা তাহলে যে বাণী আছে যে প্রশ্ন তোমার অস্তে যাক রহুক যুক্তি সরে, তাহলে এটা কেমন? অথচ কেষ্টদা এইরকম বললেন যে প্রশ্ন যা যা আসে যা যা আসছে সবকে ঠাকুরকে জানাতে। যখন এই কথাটা তিনি কেষ্টদাকে বলেন যে ঠাকুরের তো এরকম বলা আছে, তাহলে কিভাবে প্রশ্ন হবে? তখন কেষ্টদা বলছেন যে তোমার মনে প্রশ্ন জাগলই বা কোথায় যে তা অস্তে যাবে? অর্থাৎ আমার মনে প্রশ্নটাই কোথায় জেগেছে যে তা অস্তে যাবে? সূর্য, আমরা বলি সূর্যোদয় সূর্যাস্ত, সূর্যকে যদি আমি সকালবেলা উদয় হতেই না দেখলাম তাহলে কোন দিক দিয়ে প্রশ্ন আসবে বা আমি কোন দিক দিয়ে বলবো যে তা অস্তে গেছে, তাই না? তা যে আবার আরেকটা সময় যে অস্তে যাবে তা আমি কিভাবে বলবো সকালবেলা যদি আমি সূর্যোদয় হতেই যদি না দেখি? তাই এখানে ঠিক ওই ব্যাপারটাই, এই বিশ্বাসের সাথে একটা প্রশ্ন আর অবিশ্বাসের সাথে একটা প্রশ্ন, দুটোর মধ্যে কিন্তু খুবই তাই ডিফারেন্স আছে, তাই না? তো যাই হোক, তখন দেশশ্রী ঠাকুর বলছেন তাই এই যে সর্ববিধ প্রশ্নের যে একদম মীমাংসা যেখানে হয়ে যায় সেইখানে প্রকৃত বিশ্বাসটা আসে। আর তার তৃপ্তি যখন যা কিছু ভালো যা কিছু মন্দ সুন্দরে পর্যবসিত করে জীবনকে উদ্দীপ্ত করে তোলে, জীবনের যা কিছু সমৃদ্ধি কানায় কানায় ভরে উপচে ওঠে, তার পারিপার্শ্বিকে একটা জ্যান্ত ফোয়ারার নিঃশ্রাবণে অভিষিক্ত ও উদ্দীপ্ত শক্তির প্রস্রবণে তেজিয়ান করে তোলে। তাই হচ্ছে ব্যক্তিত্বে বিশ্বাসের অভিব্যক্তি।
তাই হচ্ছে ব্যক্তিত্বে অর্থাৎ পার্সোনালিটিতে বিশ্বাসের অভিব্যক্তি। অভিব্যক্তি মানে যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে, যেটা একটা প্রকাশ ঘটেছে, তাই না? এই যে এই কথাটা কিন্তু আমার বলা না, কথাটা ঠাকুরের বলা, কথাটা শ্রী শ্রী ঠাকুর বলছেন। এই যে এতগুলো যে শব্দ পরপর যে শুনলাম, এই যে একটা কথা শুনলাম, এটা ঠাকুরের বলা, যে বিশ্বাস যে কি। আর সেই বিশ্বাসের কানায় কানায় শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেই বিশ্বাসের কানায় কানায় প্রীতি ও প্রেম ভরে থাকে। তাহলেই দেখুন, বিশ্বাস যদি অন্ধই হয়, ঠাকুর বলছেন, তাহলে শুধুমাত্র এই রকম বিশ্বাসে অন্ধ হতে পারে। তাছাড়া ঠাকুর বলছেন না হলে আলাদা কিন্তু কোনো কিছু না, বা আলাদা ক্ষেত্রে না। যদি এই রকমটা হয়, সেক্ষেত্রে বিশ্বাস যদি অন্ধই হয়, ঠাকুর বলছেন তাহলে শুধুমাত্র এই রকম বিশ্বাসে অন্ধ হতে পারে। কারণ তখন তার আর প্রতিদ্বন্দ্বী কেউ থাকে না। তাই তার প্রিয়পরম ছাড়া, তারই বিভিন্ন অভিব্যক্তি ছাড়া নজরে আর কিছুই ভেসে ওঠে না। এত চক্ষুষ্মান, তাই বুঝি মানুষ তাকে অন্ধ বলে অভিহিত করে। যেমন ঠাকুর বলছেন তীব্র আলো, খুবই তীব্রতার সহিত ধরেন একটা আলো কোথাও পড়ছে, তাই যখন চক্ষু তাকে ধরতে পারে না, তখন অত আলো নেই বলে মনে হয়। তাই কারু যদি অমনতর ধৃতিশক্তি থাকে, তাহলে সে বুঝতে পারে। ব্যাপারটা কিন্তু খুবই বোঝার। ঠাকুর যেখানে যে একটা উদাহরণ দিলেন, যে যেমন তীব্র আলো, যখন চক্ষু তাকে ধরতে পারে না, তখন অত আলো নেই বলে মনে হয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছিল, দেখবেন ফিজিক্সে এসব এক্সপেরিমেন্টের ক্ষেত্রে পড়ানো হয়ে থাকে, কিংবা আমরা রিয়েল লাইফেও যদি একটু দেখার চেষ্টা করি বা ভাবার চেষ্টা করি, দেখবেন তা হচ্ছিল, ধরেন সূর্যের আলোই যদি ধরা যায়, সূর্যের আলোর দিকে কিন্তু কখনোই তাকানো যায় না, একটা না, কিন্তু চোখ সে আলোটাকে ধরে রাখতে পারে না। অথচ তাকিয়ে আছে কার দিকে? না, এমনই একটা জায়গায়, এমনই একটা দিকে তাকিয়ে আছে যেখানে আলো ভরে আছে। সূর্যের থেকে আলো যে পরিমাণে আসে, বা বলতে পারেন সেখান থেকে যে আলোটা আমরা দেখতে পাই, তাতে মানুষের যে দৃষ্টিশক্তি তা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি সে টানা কয়েকক্ষণ যদি সেই ইয়েতে তাকিয়ে থাকে। তাই বারণ করা হয়। কিন্তু এটা জাস্ট জানার জন্যে বলা হয়ে থাকে এক্সাম্পলটা। তা হচ্ছিল, সেই এত আলোতে তাকানো সত্ত্বেও কিন্তু সেই মুহূর্তে তখন মনে হয় যেন কিছু আলোই আমি আর দেখতে পাচ্ছি না। দেখবেন সেটাই মনে হয়। ঠাকুর জাস্ট সেই উদাহরণটাই বলছেন। তাই যেমন তীব্র আলো, যখন চক্ষু তাকে ধরতে পারে না, তখন অত আলো নেই বলে মনে হয়, তাই না? তাই তাছাড়া ঠাকুর বলছেন, আমরা যে সমস্ত কমার্শিয়াল বিশ্বাস ব্যবহার করি, সে তো বিশ্বাস নয়। ঠাকুর বলছেন যেসব কমার্শিয়াল বিশ্বাস ব্যবহার করি, সে তো বিশ্বাস নয়। তাই দুর্বল বেকুবির একটা নামান্তর মাত্র। তাই বিশ্বাস কেমন হওয়া চাই সেটা জানা দরকার, বিশ্বাস কাকে করব সেটা জানা দরকার, কোথায় বিশ্বাস জাগতে পারে সেটা বোঝা দরকার। তাই ওই দুর্বল বেকুবির একটা নাম করে আমি বলছি কিনা আমি বিশ্বাস করছি, তা ঠকবো তো আমি, কে ঠকবে আমার ছাড়া? সেটাই ঠাকুর বলছেন যে দুর্বল বেকুবের একটা নামান্তর মাত্র, তার দুর্দশা তো ঢেরই হতে পারে। তাই অজ্ঞানী বা অজানা বিশ্বাসী ঠককে আমন্ত্রণ করে ঠকে অতৃপ্তি ও অস্বস্তির অবসাদে অবশ হয়ে ওঠে। তাই ওরকম বিশ্বাসকে বিশ্বাস না বলে কি হয় না, অন্ধ অলস পরনির্ভরতা বললেই শ্রেয় বলে মনে হয়। তাহলে দেখেন তো ঠাকুর বিশ্বাস বলতে কি বুঝিয়েছেন, বা বিশ্বাস কাকে বলে, কিংবা এই যে বিশ্বাস যে অন্ধ তা যে কোথায়, কিংবা আদৌ যে বিশ্বাস, আমি বলছি আমার বিশ্বাস আছে, আমার আদৌ বিশ্বাসের মতন বিশ্বাসটা হয়েছে তো? নিজেরই আগে জিজ্ঞাসা করা দরকার। সেটাই ঠাকুর বলছেন। তাই ওই রকমই দুর্বল বেকুবির একটা নামান্তর ইয়ে করে, বা একটা সেরকম ভান করে আমি বলছি আমি বিশ্বাস করছি, ঠকবো আমি কিন্তু বিপদে পড়ব। তাই ঠাকুর বলছেন সেটাকে বিশ্বাস বলে না, সেটাকে বলে অন্ধ অলস পরনির্ভরতা। অর্থাৎ আমি অন্ধের মতন তাকে এমনভাবে ইয়ে করেছি যে পরনির্ভরতার ইয়েতে আমি অলস হয়ে উঠেছি, তাই না?
তাই সেটাকে বিশ্বাস বলে না। তাই পরমপিতার প্রতি যে টান, যে ভালোবাসা, যে বিশ্বাস, তা কিন্তু আলাদাই। তা কিন্তু এই জিনিস না। এই কারণেই ঠাকুর বলছেন যে বিশ্বাস কেমন হওয়া চাই, যে বিশ্বাস কি। ঠাকুর এই কারণেই এত জোর দিয়ে এটা বলছেন, তার কারণ তিনি চান না যে কেউ বাস্তবে যে সে তার জীবনে বিপদে পড়ুক। তার কারণ প্রত্যেকেই হচ্ছে তার সন্তান। এমন কেউ এখানে স্পেশাল বা এমন কেউ কিছু এক্সট্রাঅর্ডিনারি বা ঠাকুর তাকেই যে একেবারে দেখছেন আর সবাইকে ফেলে দিচ্ছেন, তা কিন্তু মোটেই না। সূর্য যেমন প্রত্যেককেই আলো দেয়, সে ছোট বড় উঁচু নিচু, এ এমন সে তেমন, সে কিন্তু কিছু তা দেখে না। তার আলো দেওয়ার কথা সে আলো দেয়, প্রত্যেকের উপরেই তার আলো। ঠিক তার দয়াও হচ্ছিল তাই। তার দয়া প্রত্যেকের উপরেই, তার কারণ সন্তান হচ্ছে আমরা প্রত্যেকেই তার। এবারে আমি কিভাবে গ্রহণ করব, আমি কিভাবে সেটাকে রিসিভ করব, সেটা কিন্তু ব্যক্তিগত নিজস্ব আমারই ব্যাপার। সেই আলোটাও যে আমি কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আমি সে আলোটাকে গ্রহণ করব, সেই সূর্যের আলোটাকে, সেটা যেমন আমার নিজস্ব ব্যাপার, এটা কিন্তু ঠিক তাই। ঠাকুর বলছেন এইখানেই তো তার হাতটা বাঁধা। তার কারণ এর আগে আমরা বহুবারই শুনেছি, এমনকি আমরা জানিও যে কেন ঠাকুর এই কথাটা বারবার বলতেন, তাই না? ওই কথা ঠাকুর যে বলতেন না, যে ছেলের তার বাবার উপরে যে কেমনই, আর বাবার তার ছেলের উপরে যে কতটা টান, ওই কথাটা ভাবেন, দিলে দেখবেন ঠিক বোঝা যাবে যে ঠাকুর কেন এই কথা বলছেন, তাই না? তাই চাই হচ্ছিল বিশ্বাস। বিশ্বাসে যে কি হয় তা বলে বলে কিন্তু শেষ করা যায় না। এই কারণটা ছিল এখানেই, যে কেন শেষ করা যায় না বলে বলে। তাই বিশ্বাস একটা এমনই জিনিস যে করেছে তার কিন্তু একটা অনুভূতি হয়েছে, কোথাও না কোথাও তার একটা কিন্তু অনুভূতি হয়ে থাকবেই। তার কারণ বিশ্বাসের জগৎ মানে হচ্ছিল অনুভূতির জগতে প্রবেশ করা। তার কারণ বিশ্বাস করা মানে কর্ম করা, বিশ্বাস করা মানে এই না চুপচাপ যে বসে থাকবো, তাই না? যেমন ঠাকুর যে প্রথমে সত্যান স্মরণে বলছেন কি না, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও না। এই ঠাকুরত্ব জাগা মানে কি? তাই ঠাকুরত্ব জাগানো মানে হচ্ছিল তার কথাগুলিকে নিজের মধ্যে জাগানো। তিনি যা বলেছেন তাকে বিশ্বাসের সহিত আমি পালন করছি, সেটাই হচ্ছিল ঠাকুরত্ব জাগ্রত করছি আমি নিজের মধ্যে, তাই না? তাই তাকে খুব ভালোবাসতে হয়। পরম একটা যে ব্যাপার, যেটা আমরা প্রত্যেকেই জানি, সেই পরম জায়গায় তাকে স্থান দিতে হয়। না হলে পরম পিতা, পরম প্রেমময়, সব কিছু ক্ষেত্রে পরম 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 বলছি, অথচ যদি তাকে জীবনে নিজের চরিত্রে নিজের হৃদয়ে যদি তাকে সেই পরম স্থান না দিলাম, তাহলে আর আমি কি করলাম, তাই না? সব কিছুই তাই সম্ভব। জীবনের যত যাই ছোট কারণ হোক, বড় হোক, যত যাই কঠিন পরিস্থিতি হোক, তাকে আমি যদি মাথায় নিয়ে চলি, জীবনে কিন্তু সব কিছুই সম্ভব, সব কিছুই সম্ভব। অবশ্য দেখতে হবে সেটা যদি আমার জন্য মঙ্গলকর হয়ে থাকে, আমার জন্য যদি তা মঙ্গল হয়, তাহলেই কিন্তু সম্ভব। আবার এমনটা না যেটা হয়তো আমি দেখছি এটা হলো না বা এটা হচ্ছে না দিয়ে বলছি কোথায় সম্ভব, তো হলো না, তাই না? তাই সম্পূর্ণ জায়গায় কিন্তু তাই কাজ করছে, তার উপর সে কতটা আমার টান, কতটা ভালোবাসা, কতটা বিশ্বাস আছে, তাই না? যেমন এই যে দেখবেন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি তার নিজের কিন্তু লক্ষ্য রাখা দরকার। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, হয়তো দেখা যাবে আমি ঘুম থেকেই উঠতে আমার দেরি হয়ে যাচ্ছে, এটাও একটা কারণ যে কেন আমার হচ্ছে, কেন আমি করতে পারছি না। বহু রকমের কারণ হতে পারে, তাই না? তাই তার ভিতরে টান থাকা চাই, তার কাছে প্রার্থনা করা চাই যে ঠাকুর আমি যেন তোমাকে খুশি করার জন্য যেন আমি ভোরে উঠতে পারি। রাত্রেবেলা যখন ঘুমাতে যাই, হাজারখানা তো চিন্তা হয়তো মাথায় থাকবে, হাজারখানা হয়তো এমন জিনিস থাকবে যে ঘুমানোর সময় ওইগুলোই তখন বিশ্বাস করে আরও চিন্তায় আসছে। এইটুকুকে আমি কি তখন চিন্তায় আনতে পারি না যে
আমাকে ভরে উঠে যে নাম ধ্যান করতে হবে, তাকে খুশি করার জন্য আমায় ভরে উঠতে হবে। এই কথাগুলি তো বাস্তবে আমায় আরও তার দিকে, তার প্রতি সেই টানটা তো বাড়িয়ে তুলবে। প্রথম দিন হয়তো আমি সফলতা নাও পেতে পারি, দ্বিতীয় দিনে হয়তো নাও পেতে পারি, কিন্তু এই যে বলছি, অবশ্য করাটাও কিন্তু সেই মাফিক হওয়া চাই। আমি যেমনটা বলছি, এই না রাত 2টোর সময় ঘুমিয়ে দিয়ে বলবো যে ভোরবেলা যে কিভাবে উঠবো দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তাই না? দেখতে হবে যে আমার চলনাটা কেমন হচ্ছে। তাই সব কিছুর প্রতি লক্ষ্য রেখে একটা ব্যালেন্সড ওয়েতে কিন্তু চলা দরকার, তাই না? আর একটা কথা, তা হলো আগামী কিছুদিনের মধ্যেই একটা লাইভ আমরা বহুদিন পর আবার করতে চলেছি। এর বহু আগে আমরা করেছি, অনেকেই যুক্ত হতেন, তাই আমরা আগামী কিছুদিনের মধ্যে একটা লাইভ করব। কবে হবে বা কটার সময় হবে তা আমি এই ভিডিওগুলোর মাধ্যমেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই কারণে বলছি, দিলে আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে তা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।